হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের বিকেলের কিছু কার্যক্রম আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর ইন্টারনেটের অবস্থা খুবই বাজে, এই জন্য আপনার ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে না। যাক, এই যে আমাদের পুরাতন লোক, আমার দাদা অনেক দিন পর এসেছে। বর্তমান এর আগে যে রিয়াজ ছিল, রিয়াজ নামে একজনকে দেখাইতাম মুরব্বী করে, রিয়াজের জায়গায় দাদা এসেছে। রিয়াজে অনেকদিন কাজ করার জন্য রিয়াজ একটু অসুস্থ, একটু দুর্বল হয়ে গেছিলো। এই জন্য চলুন বেশি কথা না বলে সামনের দিকে যাওয়া যাক। কিছু কিছু গরুর আপডেট আপনাদের দেখাই। আসলে তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে আমার কথা সময় সময় জড়া যায়। যাই হোক, এখানে বাচ্চা আচ্ছা, তার আগে আপনাদের আজকে ওয়েদারটা একটু দেখিয়ে নেই। আকাশ প্রচুর মেঘলা, সারাদিন আজকে রোদের দেখা পাওয়া যায় নাই। আর রোদের দেখাও পাওয়া যায় না, আবার বৃষ্টিও হয় নাই, মানে এমনই আছে, সকাল থেকে আছে। আর যেদিকে আমাদের ঘাসের জমি, আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সব বাচ্চাগুলো এখানে যে আপনার দুই একটা বাচ্চা যেগুলো আপনার কিছুদিন আগে হয়েছে, যেমন ওই একটা শুয়ে আছে, ওই পাশে একটা বকনা বাচ্চা, সেগুলো বাদে মোটামুটি এখানে সবগুলাই আপনার হাতে খাওয়া শিখে গেছে। এগুলো আপনার পুরোদমে হাতে দুধ খায়। এখন এদের আর কোনো তেমন কোনো সমস্যা হয় না এদের। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমার মনোযোগটা যে ফোনে রিংটনের দিকে চলে গেছিলো, এর নামে আর কি মনোযোগ দিতে পারি নাই কথাটার। দুঃখিত, কী বলেছে এখন আর মনেও নাই। যেটা বলতেছিলাম সেটা হলো, এই বাচ্চাগুলো এখন আর দুধ নির্ভর নাই। এই বাচ্চাগুলোকে এখন আপনার ফুল দানা খাওয়ার ঘাসে, আমরা হয়তো এক আধ দিন ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাওয়ানোর পর যে খাদ্যটা আপনার মানে যে দুধটুকু বেঁচে থাকে ওইটুকু আর কি ওদের দিয়ে থাকি। তা বাদে ওদের আর কোনো এক্সট্রা মানে ওদের পরিমাপের দুধ এটা দেওয়া হচ্ছে না। এই যে আমি আপনাদের আমাদের এই গরুটার একটু কাহিনী বলি। গরুটা আজকে বাচ্চা দেওয়া প্রায় 4 মাসের মতো। 4 মাসে একটা না আপনার 20 লিটারের উপরে দুধ দেওয়া যাচ্ছে। সেই জন্য এই গরুর কিছু সমস্যা হয়েছে। সমস্যা বলতে এই গরুর ওলান্দে রক্ত আসে, মানে এটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। যখন একটা গরু অনেক বেশি দুধ দেয় তখন আর কি এমন হয়। এই জন্য কি আমরা ক্যালসিয়াম দিয়েছি, এখন ইনজেকশন চলছে। আশা করছি আগের থেকে অনেকটাই কম, অনেকটা বলতে প্রায় 70-75% কমে গেছে। এখন আর অত রিক্সের অবস্থা নেই। প্রথম অবস্থায় যে রিক্স ছিল, এখন আর সে রিক্সটা নাই। এখন মোটামুটি আপনার সুস্থর মধ্যে বলা চলে, হালকা একটু সমস্যা আছে। আমি আপনাদের একটা বিষয় দেখাই যে আমাদের গরুটা, এমনি গরুর সাধারণ দাঁড়ানোর স্টাইল কেমন, যে এটা যেমন দাঁড়িয়েছে, এগুলো যেমন দাঁড়িয়েছে, বা এই পাশের যে এটা যেমন দাঁড়িয়েছে, আর এই গরুটার একটু দাঁড়ানোর স্টাইলটা দেখুন। এই যে মানে এর এই আপনার দুই পাকড়ির হাড় হয়ে থাকে। এই যে মানে হয়তো আপনারা ক্যামেরা এভাবে বুঝছেন না, মানে বাস্তব চোখে একটু বেশি বোঝা যায়। এই দেখেন যে কতটুকু গর্ত হয়ে আছে, সবগুলো গর্ত না এইভাবে। আর এই বৃষ্টির জন্য আপনার অনেক দিন যাবৎ ফার্মে গরুগুলাকে আপনার ঘাস খেতে দেওয়া হচ্ছিল না, কারণ মাঠ থেকে ওই ভ্যান ঠেলে আনা একটু কষ্টকর। এই জন্য আর কি এই কয়দিন আপনার ঘাসের ওপর মানে খড়ের ওপর চলতেছিল, মানে আওর যেটাকে বলা হয়, আওর এতদিন খাওয়াচ্ছিলাম। এখন একটু আমাদের দু একটা লোক একটু বেশি নেই, আপনার একটু কষ্ট হলে এখন ঘাস খাওয়াচ্ছে। আসলে ঘাসের বিকল্প নাই। আমি প্রতিটা ভিডিও আপনাদের একটা সেম কথাই সেম বকবকি করে থাকি, ঘাসের বিকল্প নাই। আপনারা খামারে যদি কিছু টাকা লাভবান হতে, আসলে আহামরি লাভের জায়গা না এগুলা। আপনারা যদি কিছু লাভবান হতে চান তাহলে আপনারা ঘাসের ওপর আসেন। ঘাসই সব। ঘাস আপনার নিজেদের জমি যদি ঘাস লাগাতে পারেন তাহলে আপনাদের খাদ্যর খরচ অনেকটাই কমে যাবে। আর একবার দেখেন একটা খেরের দামও কত টাকা, একটা আটি খেরের দাম মনে এখন 8-9 টাকা। মানে যে এই যে এরম একটা আটি, ভুল হচ্ছে কিনা আমি বলতে পারছি না, অমনি কিছু একটা, কারণ খের এবার কেনার মধ্যে আমি ছিলাম না। জুয়েল, ওই খেরের একটা আটির দাম কয় টাকা বর্তমান? 4 টাকা। তাহলে হাজারের দাম কত? 4000 টাকা। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখনো দুধ এখনো কেউ ঢালি নাই। ও বাবা, এ কোনো কথা? কেবলই দোয়াতে বসলো। এটা মনে হয় রিয়াজ আলী মনে হয় ঢালতে আসছে। রিয়াজ আলী বৌনি
দেখি রিয়াজলের ঢালাটা দেখি। রিয়াজলের ঢালাটা দেখি। রিয়াজ চাচা হ্যাঁ আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলের সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন।